নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। কলকাতার প্রথম ম্যাচ হতে চলেছে ওয়ানখেড়েতে মুম্বাইয়ের বিরুদ্ধে। তাহলে কেমন হবে কলকাতার প্লেইং 11 আর কলকাতার জেতার জন্য কি করা উচিত, চলুন জানা যাক আজকের এই ভিডিওতে। মুম্বাইয়ের বিরুদ্ধে কেকেআর এর রেকর্ড সবসময় খারাপ, বিশেষ করে ওয়ানখেড়েতে। যদি কেকেআর ম্যাচটা জিতে যায় তাতে যত না প্রশংসা হবে, বরং যদি কেকেআর এই ম্যাচটা হেরে যায় তাহলে কেকেআরকে প্রচণ্ড ট্রোলের শিকার হতে হবে। কারণ মুম্বাই 2013 সাল থেকে প্রথম কোনো ম্যাচই জিতেনি। তাই আমার মতে কেকেআর এর প্লেইং 11 কিছুটা এমন হওয়া উচিত যেখানে ফিন অ্যালেন এবং অজিঙ্কে রাহানে ওপেন করবে, এবং সেটাই অজিঙ্কে রাহানের জন্য বেস্ট পজিশন। নাম্বার 3-এ অঙ্কুশ রঘুবংশী, সেই হয়তো এই টিমের উইকেট কিপার ব্যাটসম্যান হবে, এবং নাম্বার 4-এ হবে ক্যামেরন গ্রিন। যদি আমরা গ্রিনের রেকর্ড নাম্বার 4 পজিশনে দেখি, সত্যি দুর্দান্ত। তাছাড়া ওয়ানখেড়েতে তার 76-এর অ্যাভারেজও রয়েছে। নাম্বার 5-এ রয়েছে রিঙ্কু সিং, নাম্বার 6-এ তেজস্বী সিং, এবং অনুকূলের মধ্যে একজনকে দেখতে চাই। অনুকূলকে খেলানোর সুবিধা এটাই যে দরকারের পাওয়ার প্লেতে বোলিংও করতে পারবে। তাছাড়া অজিঙ্কে রাহানের কাছেও অনেক অপশন খুলে যাবে। নাম্বার 7-এ রমনদীপ সিং এবং নাম্বার 8-এ রইল সুনীল নারায়ণ। আমার মনে হয় নাম্বার 9-এ ব্লেসিং মুজারবানিকে খেলানো উচিত, কারণ কলকাতা এসে পড়লেও প্রথম কিছু ম্যাচ মিস করতে পারে মাথিসা পাতিরানা। নাম্বার 10-এ আমি বলবো কার্তিক ত্যাগীকে খেলানো উচিত, কারণ সে তো পাওয়ার প্লেতে বোলিং করতে পারে, তার সাথে সাথে ডেথ ওভারে ভালো ইয়র্কারও মারতে পারে। নাম্বার 11-তে বরুণ এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বৈভব আরোরা। যেহেতু আকাশদীপ এবং বৈভব দুজনেই পাওয়ার প্লে বোলার, তাই একসাথে দুজনকে খেলিয়ে লাভ নেই। তাই ম্যানেজমেন্ট যে কোনো একজনকে বেছে নেবে বলে মনে হয়। আর যদি কেকেআর এই ম্যাচটা জিততে চায় তাহলে মিনিমাম 230 রান বানাতে হবে। আমার নজর রইবে বিশেষ করে ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিনের উপর, কারণ এই দুজনের মধ্যে যদি একজনও 40 থেকে 50টা বল খেলে তাহলে কেকেআর ইজিলি 230+ রান করতে পারবে। আর অজিঙ্কে রাহানেকেও বোলারকে ঠিকমতো রোটেট করতে হবে। আর 6 নম্বর বোলিং অপশন হিসাবে অনুকূল কিংবা গ্রিনকে ব্যবহার করতে হবে, কারণ আমরা শেষ বছর দেখেছি উইকেট না পড়লেও রাহানে রাসেলকে বল দিত না, বারবার হর্ষিত কিংবা বরুণের হাতে বল তুলে দিত। দেখা যাক কি হয়। আশা করি ম্যানেজমেন্ট এবং রাহানে মিলে ভালো সিদ্ধান্তগুলোই নিবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।